আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতা আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর, আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300 তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতা কেমনে সুসংগত করবেন এইটা মনে রাখেন। কেন পারবেন না? হিসাব সোজা ভাই, মানুষের হাত খুলে গেছে, মানুষ মাইক খাইতে খাইতে এখন মাইক দিয়া শিখে গেছে। আপনি যত তাড়াতাড়ি একটা বাজে কথা বলবেন, আপনি 3টে বাজে কথা শুনবেন। এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশবিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে। আপনারা তখন যত ইংলিশে মব বলার চেষ্টা করেন, তাতে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন। কেমনে জনতার রাজনীতিতে ফিরবেন? এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না, জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না, বলেন এটা আবেগের ব্যাপার না। বিএনপির একটাই পরিত্রাণের উপায়, আপনাদের মাধ্যমে বলতে চাই, ভালোবাসা লাশ সমালোচনাটা করি। যা হইছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা অত্যানিত মধ্যে চেয়েছেন, গুড। কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন, কয়দিনের জন্য বহিষ্কার? এইসব বন্ধ করেন, চিরদিনের জন্য বহিষ্কার করেন। নাম্বার 2, এই দেশে এখন নতুন করে আপনারা রাজনীতি শুরু করেন, জুলাইয়ের রাজনীতি। কিভাবে করবেন? জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আপনারা সবচেয়ে বেশি সোচ্চার হন, জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন, ফ্যাসিবাদী বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন। আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাই সনদ, নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো ভাঙা নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন, তাইলে আপনারা দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন, প্রাসঙ্গিক থাকবেন। যদি না করতে পারেন, তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে।